اللهم إني أسألك علما نافعا السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه، أما بعد. أستعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال تعالى: ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا. وقال النبي صلى الله تعالى عليه وسلم: اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه. وقال عمر رضي الله تعالى عنه: تعلموا العربية أو كما قال النبي عليه الصلاة والسلام। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আরবি ভাষা শেখার এই মুবারক জার্নিতে অংশগ্রহণ করার মতো তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কোরআনে ইরশাদ হয়েছে যে মুমিনদের মধ্যে যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তাদের মর্যাদা আল্লাহ উন্নীত করেছেন। আমরা এটি সবাই জানি কম বেশি। এবং কোরআনে বলা হয়েছে ওয়ামান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যে যাকে হিকমা দান করা হয়েছে তাকে প্রভূত কল্যাণ দান করা হয়েছে। হিকমা এর একটি বড় অংশ হচ্ছে জ্ঞান, নলেজ, এবং আরবি ভাষা যেটি আমরা শিখছি সেটি এরই অন্তর্ভুক্ত। এবং আমরা জানি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত একটি বক্তব্য তিনি বলেছেন, তাআল্লামুল আরাবিয়া, তোমরা যারা অনারবি আছো তোমরা আরবি ভাষাটাকে শেখো। আজকে আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ একটি মহতি লেসন অংশগ্রহণ করার জন্য, মহতি ক্লাসে অংশগ্রহণ করার জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আমরা শুরুতেই চলে যাব আমাদের স্লাইডে। ইলমান নাফি একাডেমির আয়োজনে আমাদের আজকের এই শাস্ত্রীয় আরবি ভাষার 0 to হিরো লেভেল 1-এ আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ মুহসিন মাশকুর। আরবি ভাষার ভয় এবার হবেই হবে জয়। ভাষাভিত্তিক সহজ পদ্ধতিতে আরবি ভাষা শিখুন, আরবিকে আপন করে নিন। মাত্র 30টি ক্লাসে আমরা সহজে ইনশাআল্লাহ আমরা মৌলিক আরবি ভাষা আমরা শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রথমেই একটু ছোট্ট করে আমার পরিচয়টা আমি দিয়ে নিই। আমি মোহাম্মদ মুহসিন মাশকুর, ব্যাচেলর ডিগ্রি এবং মাস্টার্স ডিগ্রি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে। এবং আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলাম, ফ্যাকাল্টি ফার্স্ট হয়েছিলাম, এবং প্রাইম মিনিস্টার গোল্ড মেডেল পেয়েছিলাম, এবং ডিন অ্যাওয়ার্ডস পেয়েছিলাম, এবং এমএ তে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলাম, ডিন অ্যাওয়ার্ডস পেয়েছিলাম, এবং এমফিল স্কলারশিপ সহ পাশ করেছিলাম। বর্তমানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটে শিক্ষক হিসেবে কর্মরত আছি। এবং এর পাশাপাশি ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, যেটা আমরা জানি যে আইইউটি, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, সেখানে পার্ট টাইম ফ্যাকাল্টি হিসেবে কর্মরত আছি। এবং এর পাশাপাশি পূর্ব কুলিপাড়া জিএমজি জামে মসজিদ তেজগাঁ, সেখানে খতিব হিসেবে কর্মরত আছি। এর পাশাপাশি বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে কাজ করছি। আমি ডিউক ইউনিভার্সিটি একজন ফেলো, এবং এর আগে আমি প্যালেস্টাইন এমবাসি ঢাকাতে কাজ করেছিলাম। আমরা আজকের এই অরিয়েন্টেশন যে ক্লাসটা, এই টোটাল অরিয়েন্টেশন ক্লাসে আমরা চমৎকার কিছু বিষয় জানবো। আপনি যখন একটি বিষয় সম্পর্কে জানবেন, গুরুত্ব বুঝবেন, এবং সেই বিষয়টির গুরুত্ব আপনার হৃদয়ে উপলব্ধ হবে, তখন কিন্তু আপনি সেই বিষয়টি আয়ত্ত করতে আপনার আগ্রহ তৈরি হবে। এই জন্য আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা প্রথমে আসুন আমরা একটু সংক্ষেপে সবাই মিলে জানি আমাদের আজকের এই কোর্সের স্লোগানটা, সেটা আমরা জানবো, এবং কোর্সের পরিচিতি, যে আমরা কয়টা ক্লাসে শিখবো, কিভাবে শিখবো, কারা এই কোর্স করবেন। এবং আমরা একটি কথা এখানে বলেছি, আপনাদেরকে খেয়াল করবেন যে শাস্ত্রীয় আরবি ভাষার 0 to হিরো, এই শাস্ত্রীয় শব্দের অর্থটাকে এটা আমরা জানবো। এবং কোর্স শেষে আপনার কি কি যোগ্যতা অর্জিত হবে ইনশাআল্লাহ, এবং আমাদের যে শিক্ষা দর্শন, আমরা কিভাবে আপনাকে কোন মেথডোলজিতে আমরা আপনাকে শেখাবো, এবং কেন আপনি আরবি ভাষাটা আসলে আপনার শেখা দরকার। এরপর আমরা জানবো যে আরবি ভাষা এটা শেখা কঠিন নাকি সহজ, আরবি শেখা কিভাবে আমাদেরকে সফলতার পথে নিয়ে যাবে, এবং কোরআনের ভাষা শেখা মানেই কি কোরআন শেখা। এই কোর্স করলে কিভাবে আপনি উপকার পাবেন,
এবং কোর্সের কিছু অনন্য বৈশিষ্ট্য, শুভকামনা ও দোয়া, এবং সর্বশেষ আমরা জানবো এই কোর্সের যে আউটলাইন, এই কোর্সে আমরা কি কি শিখবো, কোন কোন লেসন আছে, এই 30টা লেসনে কোন লেসন আমরা কি কি শিখবো। এবং আমরা একটা কথা বলেছি যে আপনারা হয়তো বা আমরা যে কোর্সের যে প্রচারণা করেছিলাম সেই প্রচারণাটা আপনারা হয়তো দেখেছেন যে আমরা বলেছি আমরা আগে ভাষা শিখবো, আমরা আগে গ্রামারটা পড়বো না, আমরা ভাষা শিখবো, গ্রামারটা আমাদের পেছনে পেছনে আসবে। এই কথাটা খুব চমৎকার একটা যুক্তি আমি আপনাদেরকে একটু পরে এই লেসনে দেখাবো। যেমন ধরেন আমরা যখন ভাষা শেখা শুরু, আমরা যখন ইংরেজি শেখা শুরু করেছি, একটা থার্ড ল্যাঙ্গুয়েজ অথবা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আমরা প্রথমে কি শিখেছি? বুক, একটা বই, আ বুক। ধরেন আ বুক একটা বই, দিস ইজ আ বুক, ইহা একটি বই, দিস ইজ অ্যান ওপেন বুক, ইহা একটি খোলা বই। এই যে ধীরে 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 আমরা ছোট থেকে একেবারে একটা শব্দ থেকে এগিয়েছি, আমরা ওই মেথোডোলজিতে আপনাদেরকে ইনশাআল্লাহ শেখানোর চেষ্টা করবো, এবং আমাদের যে লেসন আউটলাইন সেটা আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ এখানে দেখাবো। তাহলে এবার আসুন আমরা একটু সংক্ষেপে চমৎকার করে দেখি আমাদের স্লোগানটা। এই কোর্সে আমরা কি স্লোগান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখুন, আরবি ভাষার ভয় এবার হবেই হবে জয়। আমরা অনেকেই ভয় পাই যে বোধহয় মাদ্রাসা যারা পড়ে তারাই শুধু আরবি শিখবে, আমি আরবি শিখবো না। তাহলে মাদ্রাসায় পড়ুয়া যারা 12 বছর 10 বছর 20 বছর পরে যারা আলেম হয়েছেন, আমরা অনেকে জানি যে কামিল পাশ করে, দাওরায়ে হাদিস পাশ করেন, হ্যাঁ, সো যারাই এই জিনিসগুলো করেন তারাই শুধু আরবি শিখবেন, আপনি আমি আরবি জানবো না, ওই ভয়টা আপনার দূর করে দেওয়ার জন্য আমরা এই কোর্সটা আপনাদের জন্য নিয়ে এসেছি। বিশ্বাস করেন আমরা ইলমান নাফিয়াতে এর আগে আরো কয়েকটি কোর্স আমরা করিয়েছি, আমাদের সেই কোর্সের শিক্ষার্থীরা এখন বিভিন্ন প্ল্যাটফর্মে তারা ক্লাস নিচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা বিশ্বাস করি যে আমাদের এই কোর্সটি করার পরেও ইনশাআল্লাহ আপনাকে বলছি, আপনি পুরুষ হন অথবা মহিলা হন, ভাই হন অথবা বোন হন, আমরা কিন্তু আপনাকে কথা দিচ্ছি যে আমাদের এই কোর্সটি আমরা যেভাবে আপনাকে বলবো সেভাবে যদি করেন, আমরা এই স্লাইডে বলে দিব যে আপনি কিভাবে এই কোর্সটি করবেন, সেটা আপনাকে আমরা চমৎকার করে বলে দিব। সেইভাবে যদি করতে পারেন ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি আপনাদেরকে, আপনারা ইনশাআল্লাহ বিভিন্ন প্ল্যাটফর্মে ক্লাস নিতে পারবেন শিক্ষক হিসেবে ইনশাআল্লাহ, এবং আমাদের টার্গেট ওইটাই। এরপর দেখুন ভাষাভিত্তিক সহজ পদ্ধতিতে আরবি ভাষা শিখুন। আমরা জীবনে প্রথম যখন ক্লাস 1 2 3 4 5, আমি ভাষার ক্ষেত্রে সবচেয়ে যে জিনিসটাকে ঘৃণা করি সেটি হচ্ছে টেন্স। আমি আজকে পর্যন্ত টেন্স কয়টা দিন, 14টা না 24টা আমি এখন জানি না, 3টা টেন্সের কয়টা প্রকার, 4টা 3 4 12, এগুলো আমি এখনো পারি না। কিন্তু আমি ইংরেজিতে লেকচার দিই, আমি আরবিতে কথা বলতে পারি। সো ব্যাপারটা হচ্ছে যে আমরা আসলে ভাষা শেখার শুরুতেই গ্রামারটা নিয়ে এসে ভুল করে ফেলছি। প্রথমে আমরা টেন্স শিখি, ভার প্লাস আইএনজি প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট, এই যে জ্ঞানজাম, এই জ্ঞানজামে আমাদের মাথাটা আউট হয়ে যায়। ইভেন যখন আমরা এসএসসি এইচএসসি পাস করি, ইউনিভার্সিটি থেকে পাস হয়, তখন আপনাকে যদি এক পৃষ্ঠা লিখতে বলে যে একটা পৃষ্ঠা, এই যে একটা আরবি টেক্সট দেখেন, এটা একটা পৃষ্ঠা তুমি আমাকে ইংরেজি লিখে দাও, মানুষ কিন্তু ঘেমে যায়, লিখতে পারে না। 10টা বাক্য ইংরেজিতে লিখতে বললে ঘেমে যায়, অথচ এতগুলো ক্লাসে সে ইংরেজি পড়েছে কেন? কারণ আমরা যে পদ্ধতিতে শিখেছি এটা গলত, একটা ভুল পদ্ধতি, আমাদেরকে গ্রামারের পদ্ধতিতে ভাষা শেখানো হয়েছে। বাট আমরা এই ক্লাসে আমরা শিখবো ভাষা, আমরা শিখবো ভাষার যে সিঁড়ি, এই সিঁড়িগুলো আমরা আস্তে আস্তে করে উপরে উঠবো, এবং আমাদের গ্রামারটা পেছনে পেছনে চলে আসবে। এই মেথডে আমরা ইনশাআল্লাহ আমাদের সাথে আলাপ করবো। তাহলে ভাষা ভিত্তিক সহজ পদ্ধতিতে আমরা আরবি ভাষা শিখবো এবং আরবিকে আমরা আপন করে নেব। এই কোর্সের পরে কারোরই আপনাদের আরবি নিয়ে ভয় থাকবে না ইনশাআল্লাহ। আমি আপনাদের কথা দিচ্ছি যে এই কোর্সের পরে আপনাদের কারোর ইনশাআল্লাহ আরবি ভাষা নিয়ে যে একটা অমূলক ভয় থাকে না আমাদের মনের মধ্যে, যে ভাষা কত কঠিন, হ্যাঁ আরবি ভাষাটা কত কঠিন, এটা শুধু হুজুরদের ভাষা, যারা যারা মনে করেন যে মাদ্রাসায় পড়ে, হ্যাঁ মাওলানা সাহেব মৌলভী সাহেব তাদের ভাষা এটা, হ্যাঁ এটা অন্য, আসলে আমাদের সাধারণ পাবলিকের জন্য না। এই যে একটা ধারণা, অমূলক ভয়, এইটা আমি আপনাদেরকে কাটাই দিব ইনশাআল্লাহ, কথা দিচ্ছি। তাহলে আমাদের প্রথমে আমি আপনাদেরকে একটু দেখাই কোর্স পরিচিতি। প্রথমে আমরা 30টি ক্লাসে মৌলিক আরবি ভাষা শিখবো। দেখেন আমি কিন্তু আপনাকে আরবির জাহাজ বানায় দেবো না, আমি কিন্তু আপনাকে এখানে বলছি না যে আপনাকে আমি আরবি ভাষার সাগর বানায় দিব, বা আপনাকে আমি আরবি ভাষার অনেক উপর, এরকম আপনার বেসিকটা, আপনার ভয়টা দূর করে দেখে, যাতে করে আপনি একজন আরবি শিক্ষিত লোকের সামনে দাঁড়াইলে নিজেকে আপনার মূর্খ মনে না হয়। এটা কিন্তু মনে রাখবেন, হ্যাঁ আপনাদের এই মূর্খতাটা দূর করা, এটা কিন্তু ইসলামের একটা শিক্ষা, আমরা এটা অনেকে ভুলে গেছি। হ্যাঁ
দেখুন, ব্যাকরণ নয় প্রথমে ভাষা, আমরা ভাষা শিখবো, ব্যাকরণ পেছনে পেছনে হেঁটে আসবো। আমি খুব স্লাইট অল্প অল্প গ্রামার আলাপ করব, খুবই ছোট করে এবং খুবই অল্প, এবং আমরা এখানে কোনো গুরুত্ব দিব না গ্রামারকে। এরপরে বাস্তব জীবনের প্রাসঙ্গিক কন্টেন্ট নিয়ে আসবো। চেয়ার, টেবিল, লাইট, ফ্যান, কম্পিউটার, মোবাইল, পানি, গ্লাস, সিম্পল সিম্পল জিনিসপত্রগুলো নিয়ে আমরা কথা বলবো। এবং কোরআন হাদিস বোঝার যে প্রাথমিক দক্ষতা অর্জন, ধরুন হাদিসের যে কোনো একটা টেক্সট, কোরআনের যে কোনো একটা আয়াত, ওই আয়াতের বেসিকটা বোঝার যে দক্ষতা, বেসিক, ওইটা আপনি এখান থেকে ইনশাআল্লাহ অর্জন করতে পারবেন। ছোট্ট করে আপনাদেরকে এক্সাম্পল বলি। আমি ছোটবেলায় যেই ম্যাথোডোলজিতে আরবি শিখেছি, আমি ধরেন আমি আরবি শিখা শুরু করেছি 2002 সাল থেকে, ধরেন 3 সালে, 2-3 সাল থেকে আমি আরবি শিখা শুরু করেছি। আমরা কিন্তু প্রথমে গ্রামার পড়িনি, আমরা ভাষার পদ্ধতিতে আমরা শিখেছি। আমাদের যখন ক্লাসটা শেষ হয়েছে 1 বছর পরে, আমাদের কোনো কোরআন পড়ায় নাই, কোনো হাদিস পড়ায় নাই। হ্যাঁ, আপনাদের কিন্তু আমি মাদ্রাসায় যে পদ্ধতিতে শেখানো হয় ওই পদ্ধতিতেই পড়াবো, বাট মাদ্রাসার বাইরে ভিন্ন একটা প্ল্যাটফর্মে আপনাদেরকে আমি পড়াচ্ছি ইনশাআল্লাহ। দেখুন, আমাদেরকে পুরো বছরে কোনো কোরআন হাদিস পড়ানো হয় নাই। 1 বছর পরে শেষের যে ক্লাসটা ছিল, সেখানে আমাদের উস্তাদ বললেন, আমি খুবই ছোট ছিলাম, কালো মানুষ ছিলাম, খাটো মানুষ। হ্যাঁ, আমি সবার সামনে সবসময় আমি সারা জীবন চেষ্টা করতাম উস্তাদ যেখানে বসতেন তার ঠিক সিনা বরাবর, বুক বরাবর বসার চেষ্টা করতাম। কারণ একটা কথা আছে, ইলম দার সিনা বসিনা, যে জ্ঞান আসে হৃদয় থেকে হৃদয়ে। আমি যে আপনাদেরকে পড়াচ্ছি, আমার হৃদয় থেকে নলেজটা, জ্ঞানটা আপনাদের হৃদয়ে চলে যাচ্ছে। তাহলে খেয়াল করবেন, আমার হৃদয় থেকে আপনাদের হৃদয় যাচ্ছে, এই জন্য আমি শিক্ষকদের বরাবর সিনা বরাবর বসতাম। এটা আমার একটা ফিলোসফি ছিল। তো শিক্ষক আমাকে বললেন যে কুম বিইজনিল্লাহ ইয়া মুহসিন, মুহসিন দাঁড়াও। আচ্ছা, তোমাদের সবাইকে জিজ্ঞেস করি, আমরা ওখানে প্রায় 45 জন ছাত্র ছিলাম, বলছে যে আচ্ছা তোমাদেরকে জিজ্ঞেস করি যে এই যে 1 বছর তোমরা পড়লা, আরবি শিখলা, তোমরা কি কোরআন হাদিস বুঝো? আমরা যদি না আমরা তো কোরআন হাদিস পড়ি নাই। আচ্ছা ঠিক আছে, তোমরা যদি কোরআন হাদিস না পড়ে থাকো, তাহলে তোমাদের কি মনে হয়, ধারণা হয় যে তোমরা কোরআন বুঝবা? বলবে না, আমরা তো কোরআন পড়ি নাই, কেমনে বুঝবো? আমাদের কোরআন হাদিস পড়া নাই, শুধু বেসিক আমরা আরবি পড়ে গেছি 1 বছরে। আমাকে বললো যে তুমি মুহসিন, তুমি কোরআন তেলাওয়াত করো। আমি তো হাফেজের কোরআন, কোরআন মুখস্থ করতে হাফেজ। আমাকে বলতেছেন উস্তাদ যে তুমি পড়ো। আমি সূরা ফাতিহা শুরু করলাম। দেখি যে সূরা ফাতিহার আমরা বুঝতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপর বলো সূরা বাকারা পড়ো, অবাক আমরা সবাই, কি বলে, বুঝতেছি। এরপর সূরা বাকারা পড়া শুরু করলাম, আলিফ লাম মিম যালিকা পড়ছি, আল কিতাব পড়ছি, লা পড়ছি, রাইবা পড়ছি, ফি পড়ছি, হি পড়ছি, লা রাইবা, সব বুঝতেছি। আমরা অনুবাদ পড়ি নাই, বুঝেন, আমরা কিন্তু অনুবাদটা পড়ি নাই, বাট স্টিল আমরা বুঝতেছি। হুদা হুদা পড়ছি, লি পড়ছি, আল মুত্তাকিন পড়ছি, মুত্তাকিন মুত্তাকুনা মুত্তাকিনা পড়ছি আমরা। তাহলে এই যে একটা মেথোডোলজিতে আমাদেরকে পড়ানো হয়েছে, এবং এট দ্য এন্ড অফ দ্য ইয়ার আমরা নিজের অজান্তেই সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু আমরা কোরআনে কিছু কিছু বুঝতেছি। এখন আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই সেটি হচ্ছে, আমরা এইখানে আমাদের এই ক্লাসের মধ্যে আমরা আপনাদের কোরআন হাদিস পড়াবো না, কিন্তু আমাদের যে মেথোডোলজিতে আমরা পড়াবো, এই মেথোডোলজিতে আপনি কোরআন হাদিস বোঝার যে প্রাথমিক দক্ষতাটা, এই প্রাথমিক দক্ষতাটা আপনার অর্জন হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আসেন, কারা এই কোর্স করবেন? যারা ব্যাকরণের ভয়ে আরবি শেখা শুরুই করেননি, যে কোন হুজুরের কাছে পড়বো, আবার টিউশন ফি লাগবে, আবার কার কাছে মাদ্রাসা কেমনে ভর্তি হবো, ব্যাকরণের ভয়ে যারা আরবি শেখা শুরু করেননি, তাদের জন্য আমরা এই কোর্সটা করিয়েছি। এবং যারা ভাবেন আরবি কেবল আলেমদের জন্য, যারা ভাবেন যে আরবি কেবল আলিমদের জন্য, তাদের জন্য, সাধারণ শিক্ষিত ভাই বোন যারা কখনোই মাদ্রাসায় পড়েন না, তাদের জন্য এই কোর্স। এবং যারা শাস্ত্রীয় ভাবে আরবি বুঝতে চান, মাদ্রাসায় কখনো বুঝেন না, শাস্ত্রীয় ভাবে আরবি বুঝতে চান। এখন প্রশ্ন হইল, এই শাস্ত্রীয় শব্দের অর্থটা কি? ভালো করে বুঝেন, লেজার পয়েন্টটা নিয়ে আসছি। শাস্ত্রীয়, এই শাস্ত্রীয় শব্দের অর্থ কি? আমরা কিন্তু এখানে দেখেন একটা কথা উল্লেখ করছি আপনাদেরকে, শাস্ত্রীয় আরবি ভাষার 0 to হিরো লেভেল 1, আরো লেভেল আসতে পারে ইনশাআল্লাহ পরবর্তীতে যদি আপনারা চান। কারণ আপনারাই তো এখানকার শিক্ষার্থী, 300 জন আমরা আছি এখানে আলহামদুলিল্লাহ। আমরা একেবারে একটা জুম ক্লাসের ধারণ ক্ষমতা হচ্ছে 300, এটা আমরা ঠিক বরাবর 300 জনই আছে আলহামদুলিল্লাহ। এটা আল্লাহরই শুকরিয়া, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এই শাস্ত্রীয় মানেটা কি দেখেন, এই শাস্ত্রীয় মানেটা হইলো, আমরা কিন্তু যদি বলতাম যে আরবি ভাষার 0 to হিরো, দেখেন সমস্যাটা কোথায় হতো। আরবি ভাষার 0 to হিরো যদি আমি আপনাকে বলতাম, তাইলে সমস্যা হইতো, আমি আপনাকে স্পোকেন আরবিক শিখাইতে হইতো।
আমি আপনাকে মিডিয়া অ্যারাবিক শিখাইতে হইতো, আমি আপনাকে যেই বিজনেস অ্যারাবিক আছে সেটা শিখাইতে হইতো, কিন্তু আমি আপনাকে শেখাবো হচ্ছে অ্যারাবিক যে টেক্সট, সালাফদের যে টেক্সট গুলা পড়া, ক্লাসিক্যাল যে টেক্সট গুলা বোঝা, হাদিসের টেক্সট, ইমাম ইবনে তাইমিয়ার একটা টেক্সট, ইমাম ইবনে তাইমিয়ার একটা কিতাব আপনার কাছে তুলে ধরলো, ধরেন আমাদের শেখ বিন বাজ, হ্যাঁ, তার একটা কিতাব আপনার সামনে তুলে ধরা হইলো। এখন আপনি এই যে এই শাস্ত্রটা, অথবা আপনার কাছে একটা কুদুরি একটা কিতাব, অথবা হেদায় একটা কিতাব, একটা মুঘনি একটা কিতাব, অথবা বুখারির একটা হাদিসের কিতাব আপনার সামনে তুলে ধরা হইলো। এখন এই শাস্ত্রীয় ভাবে এইটার আপনি পড়তে পারতেছেন কিনা, এই শাস্ত্রগত ভাবে, স্পোকেন আরবিক না, মিডিয়াতে যে আরবিক চলে আল জাজিরাতে সে আরবিক না, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। শাস্ত্রীয় শব্দের সংজ্ঞাটা হইলো যে আমরা ক্লাসিক্যাল যে টেক্সট গুলো আছে, ক্লাসিক্যাল টেক্সট যেমন কোরআন, ক্লাসিক্যাল টেক্সট যেমন সুন্নাহ, হাদিস, ক্লাসিক্যাল টেক্সট যেমন আমাদের সালাফদের যে বইগুলা, কিতাবগুলা, হ্যাঁ, এই কিতাবগুলা পড়ার যে যোগ্যতাটা, সেটা আমরা এই কোর্সে অংশগ্রহণ আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। কোর্স শেষে আপনি কি কি পারবেন, কি কি যোগ্যতা আপনি অর্জন করবেন, আরবি লেখা পড়া ও কিছুটা বোঝা। আমার এই ক্লাসে যারা আজকে আছেন, এই ওরিয়েন্টেশন ক্লাসে 300 জন আমরা আছি আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু সবাই আমাকে কথা দিবেন যে আমি আপনাদেরকে আপনাদেরকে একটা ম্যাটেরিয়াল দিয়ে দিব, সেইটা দেখে দেখে লেখা প্র্যাকটিস করবেন, বা আপনাদেরকে ছোট ছোট কিছু হোমওয়ার্ক দিব। এই হোমওয়ার্ক গুলো যখন আপনারা ছোট ছোট করে প্র্যাকটিস করবেন, প্রথমে একটু কষ্ট হবে, কিন্তু যখন আপনি করতে 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 অভ্যাস যখন হয়ে যাবে, অনেক মজা পাবেন ইনশাআল্লাহ। এবং এই কোর্সটা করার শেষে আপনার যে ফিলিংটা হবে যে আমি তো আরবি জানি আলহামদুলিল্লাহ, হ্যাঁ, এটা হচ্ছে আমি আপনাদেরকে ফিলিংটা দেয়া, এটা হচ্ছে আমার কিন্তু প্রধান লক্ষ্য ইনশাআল্লাহ। তাহলে আরবি লেখা পড়াও কিছুটা বোঝা, আপনি যে কোনো আরবি লেখা, ধরুন আপনি সৌদি আরবে গেলেন, অথবা রাস্তা হাঁটতেছেন, একটা আরবি বিলবোর্ড দেখলেন, এই বিলবোর্ডটা বুঝা, বিলবোর্ডটা দেখে ভয় না পাওয়া, আরবি কথা, যে কোনো একটা আরবি কথা আপনার কানে আসছে, ধরেন আমি বাসের মধ্যে বসে আছি, আইইউটিতে ক্লাস ছিল, ওইখানে লেকচার দিয়ে বাসায় ফিরতেছি, তো যে সিটে বসছি, পাশে মনে করেন ইউনিভার্সিটির দুটো ছেলে মেয়ে বসছে, ওরা মনে করছে উনি হুজুর, বলই মানুষ, উনি ইংরেজি কিছু বুঝে না, তারা মোটামুটি ধরেন যে দুনিয়াদারি উদ্ধার করতেছে ইংলিশে বলে, আমি যে ইংরেজি বুঝি এটা তারা জানে না। এখন আপনি আরবি শুনে, হ্যাঁ, কিছুটা বুঝতে, আপনার পাশে একজন মানুষ, একজন আরব, আরবি বলতেছে, ধরুন আপনি তাবলিগ জামাতে গেলেন, ইস্তেমায় একজন আরব একটা আরবিতে বক্তব্য দিচ্ছে, আপনি সেই আরবি বক্তব্যটা আপনি কিছুটা বুঝতে পারেন, আপনি সবটা যে বুঝবেন তা না, কিছুটা যেন বুঝতে পারেন, নিজে কিছু আরবি লেখা ও বলা। আমাদের কোর্সটা করার পরে আপনি নিজে থেকে কিছু আরবি নিজে লিখতে পারবেন। ধরেন আমার গ্রামটা সুন্দর, আমার গ্রামের পাশে একটা নদী আছে, সেই নদীতে অনেকগুলো মাছ আছে, আমি ওই নদীতে মাছ শিকার করি। এই যে কথাগুলো, এগুলো আপনি আরবিতে বলতেও পারবেন, লিখতেও পারবেন, খুব বেসিক জিনিসপত্র। এবং ব্যাকরণের যে একটা ভয়, ব্যাকরণের ভয়টা দূর হয়ে যাবে। আর ওই ব্যাকরণের ভয় যে আমরা আরবি শিখতেই চাই না, ওই ব্যাকরণের যে ভয়টা, ওই ভয়টা কমপ্লিটলি আপনার দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং কোরআন হাদিস পড়ার আত্মবিশ্বাস অর্জন করবেন। বিশ্বাস করেন, বিলিভ মি, আমরা এই কোর্সটা আরো অনেকগুলো প্ল্যাটফর্মে করিয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের এই কোর্সটা করার পরে মানুষের কোরআন হাদিসের যে কোনো টেক্সট পড়ে সবটা যে বুঝবে তা না, পরে পড়ে বোঝার যে একটা আত্মবিশ্বাস, যে হ্যাঁ সম্ভব আমার দ্বারা, এই আত্মবিশ্বাসটা আপনার অর্জন হবে, বিলিভ মি। ধরেন বুখারী আপনার হাতে তুলে দিল আরবি টেক্সট, ধরেন কথার কথা জবরজের পেশ কিচ্ছু নাই, আসলে আরবি ভাষাতে জবরজের থাকে না, যদিও আমরা যে বুখারী কিতাব পাই সেখানে জবরজের দেয়া আছে আমাদের সুবিধার জন্য, বাট আসলে আরবিতে জবরজের দেয়া নাই। তো জবরজের দেয়া ছাড়া, অথবা এটা আপনি, অথবা জবরজের দেওয়ার সহ আপনার সামনে আসলে যে ভয়টা পাইতেন আগে, অনুবাদ ছাড়া পড়া যাবে না, অনুবাদের ভয়টা আপনার কেটে যাবে ইনশাআল্লাহ। এবং ওইটা আমাদের এই কোর্সের কিন্তু লক্ষ্য, আমরা সেটাই আপনাদেরকে চেষ্টা করব। কোরআন হাদিস পড়ার যে আত্মবিশ্বাস, যে আমি পারবো, এটা আপনি ইনশাআল্লাহ অর্জন করতে পারবেন। এরপর আমাদের শিক্ষা দর্শন, আমরা কিভাবে পড়বো, ভাষা আগে, ব্যাকরণ পরে, আগে ব্যবহারিক ভাষা শিখুন, পরে ব্যাকরণ সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। অনুশীলন ভিত্তিক শেখানো হবে, প্রত্যেকটা জিনিস প্র্যাকটিক্যালি আপনাদেরকে শেখাবো। আমি বলবো যে এটা পড়েন, এর পাশাপাশি এটা প্র্যাকটিস করেন, এটা পড়েন, এটা প্র্যাকটিস, আমি পাশাপাশি প্যারালালি দুইটা জিনিস যাবে, আমি দেখাবো একটু পর আপনাকে ইনশাআল্লাহ। এবং ছাত্রদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে। এবং এই ক্লাসে আমি একা ওয়াজ নসিহত করে যাব এরকম না। ধরেন এখানে যারা আছেন, আমি দেখতে পাচ্ছি ফাতিমা আখতার আছেন, হ্যাঁ, নাজমুন আছেন, সাইয়েদা লেজিনা আছেন, অনেক মানুষজন আমি দেখতে পাচ্ছি। ধরেন মুশফিক ভাই আছেন, মুজাহিদ আছেন, সিলভি রুমানা আছেন, মনিরা আছেন, যারাই আছেন আপনারাই পড়বেন। কিছু অংশ আমি পড়বো, বাকি অংশ আপনারা পড়বেন। আপনারা পড়ে
আপনারা উদ্ধার করবেন, আমি শুধু ধরাই দিব এজ এ ফ্যাসিলিটেটর। ব্যাপারটা এমন না যে ধরুন আমি খালি ওয়াজ করে যাচ্ছি, নসিহত করে যাচ্ছি, পড়া যাচ্ছে, আপনারা খালি শুনবেন না। আমি অর্ধেক পড়বো, আপনারা অর্ধেক পড়বেন। এই যে আপনারা অর্ধেক পড়বেন, এই পড়ার ক্যাপাবিলিটিটা আমি আপনাদেরকে ইনশাআল্লাহ অর্জন করে দেবো, আমি কিছুটা পরে আপনাদেরকে ধরাই দিয়ে ইনশাআল্লাহ। তাহলে এবার আসেন একটু দেখি যে আপনাদের সক্রিয় অংশগ্রহণ এই কোর্সের মধ্যে নিশ্চিত করা হবে। হ্যাঁ, আপনারা কিন্তু ফাঁকিবাজি করতে পারবেন না যে আমরা শুধু আইসা ওয়াজ নসিহত কানে শুনে কান শু করে চলে যাব, এই সুযোগ নাই। এখন আসেন যে কেন আরবি শিখবেন। দেখুন, ইন্না কোরআন ইরশাদ হচ্ছে সূরা ইউসুফ আয়াত নম্বর 2, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আমি একে নাজিল করেছি আরবি কোরআন রূপে, যাতে তোমরা বুঝতে পারো। আমরা আরবি শিখলে কোরআন বুঝতে পারবো, এটা খুবই সিম্পল। কোরআন বুঝে পড়তে হলে আরবি শেখা আবশ্যক। এরপরে বলা হচ্ছে হাদিসের মধ্যে, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। তিরমিজির 2645 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ যার মঙ্গল চান তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন। এখন আমাকে বলেন দেখি, একজন লোক অনেক বড় মুজতাহিদ, হ্যাঁ, বিরাট বড়, অনেক বড় ডাক্তার, অনেক বড় ইঞ্জিনিয়ার, মনে করেন নাসার ইঞ্জিনিয়ার, তো উনি কি করছে, বাংলা বাজার থেকে অনুবাদ একটা কিনে নিয়ে আসছে। অনুবাদ একটা কিনে নিয়ে এসে সে বাংলা অনুবাদ করছে। বুখারীর একটা অনুবাদ করে এসে বুখারীর একটা অনুবাদ সে ভালো করে পড়ছে, 3-4 বার 10 বার পড়ছে। পড়ার পরে এবার সে নিজে নিজে ফতোয়া দেওয়া শুরু করলো, বললো যে আলেম ওলামা আমাদের সালাফরা যা বুঝে গেছেন সব ভুল। এরকম আছে না বাজারে, আপনারা দেখবেন এরকম অনেক বাজারে মানুষজন আসে। তাহলে এইখানে ব্যাপারটা একটু খেয়াল করেন যে দ্বীনের গভীর জ্ঞান অর্জন করতে হলে আরবি ভাষা জানা ছাড়া সম্ভব না। খালি অনুবাদের উপর ভর করে, অনুবাদের উপর পাড়া দিয়ে পা রেখে আপনি যদি মনে করেন যে আপনি অনেক বড় বুজুর্গ, অনেক বড় জ্ঞানী, অনেক বড় পণ্ডিত ইসলামের হয়ে গেছেন, এটা ভুল ধারণা। কারণ হচ্ছে, বলা হচ্ছে আল্লাহ যার মঙ্গল চান তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন। আর দ্বীনের গভীর জ্ঞানের একটা বড় দ্বীনের গভীর জ্ঞান পেতে হলে আরবি জানা অপরিহার্য। আপনাকে আরবি জানতে হবে। কারণ কি? কারণ ফাইন্না আল-লুগাতাল আরাবিয়্যাতা হিয়া মিফতাহুল কুরআন ওয়াস সুন্নাহ ওয়া মিফতাহু লুগাতিল ইসলাম ওয়া মিফতাহু কুনুজিল দিরাসাতিল ইসলামিয়া। ইসলামিক যে শিক্ষা, ইসলামিক স্টাডিজ, যেটা কোরআন সুন্নাহর চাবি হচ্ছে। কোরআন সুন্নাহ আরবি ভাষায়, রাসূল আরব ছিলেন, এবং ম্যাক্সিমাম যে রিসোর্সেস গুলো রয়েছে অথেন্টিক, জাল না, ভুল না, অসহি না, সহি যে অথেন্টিক যে সোর্সেস অফ দ্য নলেজ সেগুলো ম্যাক্সিমাম আরবিতে। এরপরে এসে ফার্সিতে, এরপরে কিছু এসেছে উর্দুতে, এরপরে আমরা বাংলাতেও কিছু সোর্স আছে। সো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে দ্বীনের গভীর জ্ঞান পেতে হলে আরবি জানা অপরিহার্য। সুতরাং আপনি যদি দ্বীনের গভীর জ্ঞান অর্জন করতে চান তাহলে আপনাকে আরবি জানতেই হবে, এবং সেটাই কিন্তু আমাদের লক্ষ্য, আপনাদেরকে দ্বীনের গভীর জ্ঞান অর্জন করার ব্যবস্থা করে দেয়া। এবার আমরা কোরআন হাদিস আরবি ভাষায় আরবি শিখবো। সালাত, দোয়া, জিকির সবই আরবিতে। একজন সৌদি আরবে গেছে, সৌদি আরবে যাওয়ার পরে এখন সৌদি আরব থেকে আসছে, বলে যে শুধু সূরা ফাতিহাটা তারা বাংলায় পড়ে আর আজানটা বাংলায় দেয়, বাকি সব আরবি। এটা মূর্খ মানুষ আর কি, একটা অল্প শিক্ষিত লোক সৌদি আরবে গেছে, ওখান থেকে ফেরত এসে বলতে শুধু আজানটা আর বাংলায় দেয়, আর সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা বাংলায় পড়ে, বাকি সব হলো আরবি। আর কিছুই বুঝি নাই আমি। সে কদিন ছিল ওখানে ঘুরতে গেছে। এখন তার মানে হচ্ছে, দেখেন আমাদের বিষয়টা বুঝতে হবে যে কোরআন এবং সালাতে যা কিছু আছে এগুলো কোনো মন্ত্র না, আরবি ভাষাটা আমাদের বুঝতে হবে। এবং আজান থেকে শুরু করে, ইকামত থেকে শুরু করে কোরআনের যেই সালাতের যে দোয়া এবং জিকির গুলো আছে এগুলো সব আরবিতে। এগুলো বুঝতে হলে আপনার কিন্তু আরবির সেই চাবিটা আপনার হাতে থাকতে হবে, সেটা হচ্ছে আরবি ভাষা। উম্মার ঐক্যের জন্য একটি সাধারণ ভাষা। আপনি যদি বিদায় হজের ভাষণ শুনেন, আপনি যদি ধরেন হজের যেই বড় খুতবাটা হয়, পৃথিবীর সকল মুসলমানদেরকে লক্ষ্য করে, হজের মুসলমানদেরকে লক্ষ্য করে যে বক্তব্যটা দেয়, সেইটা মুসলিম উম্মার ঐক্যের জন্য যে খুতবাটা দেয়, সেটা আপনি বুঝতে হলে আরবি বুঝতে হবে। ধর্মীয় গ্রন্থ বোঝার মাধ্যমেই প্রকৃত দিন অনুধাবন করা সম্ভব। এই জন্য আমাদের আরবি শিখতে হবে। এবার আরবি শেখা কিভাবে আমাদেরকে সফলতার পথ দেখায় সেটা আমরা একটু দেখি। ইহকালে কোরআনের অর্থ বুঝে নামাজে মনোযোগ চলে আসে। অনেকে বলে যে আমরা নামাজ মনোযোগ বসে না। অবশ্যই মনোযোগ বসবে নামাজে। কেন বসবে না? কারণ আপনি তো ওই সালাতের যেই সাপ্লিকেশন গুলা, আমরা ইলমান নাফিয়া প্ল্যাটফর্মে আলহামদুলিল্লাহ আমরা এই কোর্সটা করিয়েছি, আপনারা অনেকে জানেন। হ্যাঁ, আপনারা হয়তো বা ইলমান নাফিয়ার ওয়েবসাইটে গেলে ইনশাআল্লাহ আমাদের জাহিদ আব্দুল্লাহ ভাই হয়তো দেখিয়ে দিবেন
আমাদের ওয়েবসাইটে চমৎকার কোর্সগুলো দেওয়া আছে। আমরা যতগুলো কোর্স করিয়েছি এই প্ল্যাটফর্মে আলহামদুলিল্লাহ আল্লাহর ফজলে, হ্যাঁ, আপনাদের সবার সহযোগিতা এবং ইলমান নাফিয়ার যেই ভাইয়েরা আছেন তাদের এত চমৎকার উদ্যোগের মাধ্যমে আমরা কিন্তু সবগুলো কোর্স ওয়েবসাইটে আছে, আপনারা কিন্তু কোনো কোর্স মিস হবেন। ওইটা আপনারা পিছনের আমার যে কোর্সগুলো ছিল, আমাদের কোর্স পিছনে ছিল ফার্স্ট আইন ইনসাইটস, এসেনশিয়াল বিল্ডিং ব্লকস অফ ইসলাম, এরপরে কোরআনের আরবি ভাষা ছিল, এরপরে সালাদ অর্থ বুঝে সালাদ পড়েছিল। এই তিনটা কোর্স আমাদের কিন্তু ওই প্ল্যাটফর্মে রয়েছে, ওয়েবসাইটে আপনারা গেলে পাবেন। তাহলে কোরআনের যেই অর্থ বোঝা এবং এর মাধ্যমে যে নামাজে মনোযোগটা আসা, নামাজের অর্থ বোঝা, এই জিনিসগুলো আপনারা চাইলে কিন্তু ওই কোর্সগুলো ওখান থেকে করে আসতে পারেন। এবং আমাদের এই কোর্সের মাধ্যমেও কিন্তু আপনার সেই নলেজটা অর্জিত হবে। বেসিক যেহেতু আমরা আলাপ করব, ইসলামের জ্ঞান অর্জনে আপনার একটা সক্ষমতা তৈরি হবে, অটোমেটিক অটোমেশন আপনার ভেতরে একটা সক্ষমতা তৈরি হবে। এবং পরকালে কি হবে, আল্লাহর বাণী বুঝে আমল করার যে সওয়াবটা সেটা আমরা পাবো। এবং পরকালের রিলেটেড কি হবে, আমাদের দিন প্রচারের দক্ষতা। যেমন আগে আপনি ইসলাম প্রচার করতে ভয় পাইতেন, যে আমি কতটুকু জানি, অনেক ভালো মানুষজন আছে ভাইজান তারা ভয় পায় দিন প্রচার করতে। এখন আপনি আরবি শিখার মাধ্যমে দিন প্রচার আর ভয় পাবেন না, আপনার মধ্যে ভয়টা দূর হবে এবং সওয়াবের দরজা আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, কোরআনের ভাষা শেখা মানে কি কোরআন শেখা? হ্যাঁ, কারণ ভাষা জানলে কোরআনের আসল বার্তা হৃদয়ে প্রবেশ করে। এটি শুধু উচ্চারণ নয়, বরং বোঝার মাধ্যম। ভাষা ছাড়া শুধুই তিলাওয়াত, বোঝা ছাড়া ফলফল। তাহলে আমরা কোরআন শুধু পড়বই না, কোরআন বুঝবো। কোরআন তিলাওয়াতের পাশাপাশি কোরআন বোঝার জন্য আমাদের এই কোর্সটি কাজে লাগবে ইনশাআল্লাহ, যেটা আমরা বেসিক থেকে শুরু করব। এখন প্রশ্ন হচ্ছে, এই কোর্স কিভাবে করলে উপকার পাবেন? অনেকে জিজ্ঞেস করেন যে আমাদের এই কোর্স আপনি কিভাবে করলে উপকার পাবেন। প্রথমত হচ্ছে, আপনি ক্লাসে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। আপনি ইলমান নাফিয়া প্ল্যাটফর্মে অনেকগুলো কোর্সে অংশগ্রহণ করেন। আমি রিকোয়েস্ট করব, যেহেতু আমাদের এই কোর্সটা অন্য 10টা কোর্সের চেয়ে একটু আলাদা, আপনি আপনার যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডার দাগ দিয়ে রাখবেন অমুক দিন, ধরেন যে কিবার আজকে মঙ্গলবার সন্ধ্যা 7টায় আমাদের অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের ক্লাসটা আপনি দাগ দিয়ে রাখবেন। এরপরে বৃহস্পতিবার রাত 9টায় আমাদের এই ক্লাসটা আপনি দাগ দিয়ে রাখবেন। নিয়মিত সক্রিয়ভাবে আপনার, এমন না যে ওয়াজ নসিহত শুনতে আসছেন, এরকম না। ওয়াজ নসিহত শুনতে আসলে এখানে আসবেন না, আমাদের এখানে ওয়াজ নসিহতের ক্লাস না, এটা আমরা লার্নিং, হ্যাঁ, অ্যাকুইজিশন পদ্ধতিতে আমরা লার্নিং করবো ইনশাআল্লাহ। সক্রিয়ভাবে ক্লাসে অংশগ্রহণ করবেন, নির্ধারিত ক্লাস সময় মতো করতে হবে। আপনি যদি মনে করেন আমি তো ভিডিও পাবো, ইউটিউবে চলে আসবে, আমার এই ক্লাসটাকে প্রেফারেন্স দিতে হবে। অন্য 10টা কাজকে আপনি একটু পিছনে ফেলে আগে থেকে শিডিউল করে রাখবেন আমাদের এই ক্লাসটার জন্য ইনশাআল্লাহ। নির্ধারিত সময় মতো ক্লাস করবেন, ভিডিওর জন্য অপেক্ষা করবেন না। প্রতিদিন 30 থেকে 40 মিনিট সময় দিতে হবে আমাকে। অনেকে আমাকে বলছেন যে ওস্তাদ জি অনেক উপকার পাইছি। আমি তাকে বলি, আপনি কেন উপকার পাইছেন? কারণ আপনি আমাকে সময় দিচ্ছেন। বলতে আপনাকে সময় দেই নাই, আপনার ক্লাসের সময়। ইয়েস, আমাকে সময় দেওয়া মানে হইলো, আমাকে আপনি সময় দিন অর্থ হচ্ছে আমার যে ক্লাসের হোমওয়ার্কটা আপনাকে দিয়েছি সেই হোমওয়ার্কটা আপনাকে করতে হবে। তাহলে 30 থেকে 40 মিনিট মিনিমাম আপনি আমার এই ক্লাসে অংশগ্রহণ করছেন আজকে, আবার বৃহস্পতিবার অংশগ্রহণ করলেন, এর মাঝখানে আপনি আমাদের পিডিএফ স্লাইডও খুলে দেখলেন না, হোমওয়ার্কও করলেন না, ভিডিও দেখলেন না, তাইলে কোনো লাভ হবে না। তাইলে আপনি আমার এই ক্লাসে আসারও দরকার নাই। আমাদের ছাত্র কম হলেও চলবে, কিন্তু আমরা আপনাদেরকে কি উৎসাহিত করি যে আপনার লার্নিং আউটকামটা যেন 100% হয়। আমাদের যে কমিটমেন্ট আপনার কাছে, যে আপনারা নিজেরা অন্য প্ল্যাটফর্মে ইনশাআল্লাহ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের কোর্স করাইতে পারবেন আমাদের যে ম্যাটেরিয়াল গুলো দিয়ে ইনশাআল্লাহ। তার শর্ত হচ্ছে আমাকে আপনি প্রতিদিন আধা ঘন্টা সময় দিবেন। মানে কি, সপ্তাহে 5 দিন বা 6 দিন আপনি 30 মিনিট করে আমাকে সময় দিবেন। 30 মিনিট করে আপনি আমার ক্লাসের এই ভিডিওটা দেখবেন, আমার পিডিএফটা পড়বেন। ক্লাস নিচ্ছি না। আচ্ছা, আমাদের প্রতিদিন 30 থেকে 40 মিনিট সময় দিবেন এবং আপনাকে যে হোমওয়ার্কটা দেওয়া হয় নিয়মিত, এই হোমওয়ার্কটা করতে হবে। হোমওয়ার্কটা আপনি নিয়মিত করবেন এবং পেছনের যে কন্টেন্ট গুলো থাকবে, পেছনের যে শেখা বিষয়গুলো, এই শেখা বিষয়গুলো আপনি রিভিশন দিবেন। শেখা বিষয়গুলো আপনি রিভিশন দিবেন। তার মধ্যে কি, ধরেন আমরা এখন 17তম ক্লাসে আছি, এই 17তম ক্লাসের যেই হোমওয়ার্কটা করতেছেন আপনি, পেছনের বিষয়গুলো হয়তো ভুলে গেছেন, এগুলো পেছনের বিষয়গুলো একবার অন্তত আপনি রিভিশন দিবেন। হ্যাঁ, এরপরে আপনি শেখা বিষয়গুলো রিভিশন দেওয়ার মাধ্যমে আপনার চর্চাটা কন্টিনিউ রাখবেন। কথা বলা, লেখা ও বোঝার চর্চা করতে হবে। এখন দেখেন, আপনাকে আমি বলে দিচ্ছি যে
আপনার রুমের মধ্যে কি কি আছে। ধরেন দিস ইজ আ বুক, এটা একটা বই, হ্যাঁ, হাদিহি কুরাসাতুন, দিস ইজ আ কপি। ধরেন আপনাকে আমি শিখাই দিলাম জিনিসগুলা, আপনি এগুলো বললেন না, লিখলেনও না, চর্চাও করলেন না, প্র্যাকটিস করলেন না, বোঝারও চেষ্টা করলেন, তাইলে ক্লাসটা করে কোনো লাভ নেই। এই জন্য কিছু কথা বলার চেষ্টা করেন। আমি আপনাদেরকে প্রত্যেকটা ক্লাসে বলে দেবো আপনারা প্র্যাকটিসটা, এই ক্লাসের আউটকামটা কিভাবে এটাকে তুলে নিয়ে আসবেন, এটা আমি আপনাদের প্রত্যেকটা ক্লাসে বলে দেবো। কথা বলা, লেখা, বোঝার চর্চা করতে হবে, ছোট ছোট লক্ষ্য ঠিক করতে হবে। কিরকম খেয়াল করেন, মানে হচ্ছে আপনি লক্ষ্য ঠিক করবেন যে আজকে তো ক্লাসটা, আমি তো আজকে 30 মিনিট পড়ি নাই, তাহলে কালকে আমার 30 মিনিট পড়তে হবে। অথবা আপনি প্রতিদিন আমার জন্য 30 মিনিট সময় রাখবেন, বলবেন যে ওস্তাদ আমি তো পারবো না। 10 জন লোক যদি পারে, 20 জন লোক যদি পারে, এটাই যথেষ্ট। এবং ওই 20 জনের মধ্যে আপনি যদি একজন হন, তাহলে আপনি কিন্তু ও যে আমি বলেছি, কথা দিয়েছি যে আপনারা এই ক্লাস থেকে পরিপূর্ণ ফায়দা পাবেন, এবং এই ক্লাসের শেষে আপনারা অন্য প্ল্যাটফর্মে ইনশাআল্লাহ ক্লাস করানোর সেই যোগ্যতা আপনার মেয়েকে পড়াতে পারবেন, ছেলেকে আপনি আরবি ভাষাটা আপনি কিন্তু শিক্ষা দিতে পারবেন। এই জন্য আপনি কি করবেন, 30 থেকে 40 মিনিট সময় আমাকে দিবেন এবং ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করবেন। ঠিক আছে, আজকে মিস হইলেও সময় দিতে পারলাম না, আগামীকালকে অবশ্যই দিব। অথবা সপ্তাহে মিনিমাম 4 দিন 30 মিনিট করে আপনি সময় দিবেন, 4 দিন 30 মিনিট করে 2 ঘন্টা, এই 2 থেকে 3 ঘন্টা কিন্তু আপনি হোমওয়ার্কটা করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। এবং যদি মনে করেন একদিন বসে সব করে ফেলবো, এটা আসলে হয় না, এটা কেউ পারে না। প্রতিদিন আপনাকে কিছু করতে হবে। হাদিসের মধ্যে কি আসছে যে আহাব্বুল আমালি ইলাল্লাহি মা দামা ওয়া ইন কাল্লা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, হ্যাঁ, প্রিয় আমল হচ্ছে কি, যে যেটা নিয়মিত করা হয়, যদিও সেটা অল্প হয়। আপনি প্রতিদিন ইশার সালাতের পরে 2 রাকাত নফল সালাত আদায় করলেন, 4 রাকাত নফল সালাত আদায় করলেন, কন্টিনিউ করেন, এটা আল্লাহর কাছে অনেক প্রিয়। রেদার আপনি একেবারে 50 টাকা সরি কন্টিনিউ একটা আমল করেন, আল্লাহ সেটা বেশি প্রিয়। আমরা আমাদের একটা কি আসবে, একটা পরিপক্কতা আসবে। তাহলে আমাদের শেখানোর মাধ্যমে প্র্যাকটিস করতে হবে। এরপরে আমাদের এই কোর্সের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে আমরা ভাষা ভিত্তিক শেখাবো, বাস্তব উদাহরণ এবং প্রাসঙ্গিক যেগুলো আমাদের ইউজ কম, এগুলো আমরা ইউজ করবো না, এবং অংশগ্রহণমূলক অনুশীলন। প্রত্যেকটা লেসনের, প্রত্যেকটা ক্লাসে প্র্যাকটিক্যালি কথা বলবেন, এবং আমাদের প্রত্যেকটা ক্লাস অর্ধেক আপনারা নিজেরা করবেন, আমি শুনবো। তাহলে কি হবে, আমাদের ক্লাসটা ইন্টারঅ্যাক্টিভ হবে। ক্লাসিক্যাল টেক্সটের ভয় দূর করা, ক্লাসিক্যাল যে টেক্সটের যে ভয়টা, এটা দূর হয়ে যাবে, এবং শেখার পরিবেশ সহজ উৎসাহ হবে। দেখা গেল একজন পারল না, আমরা আবার এটা আবার করবো, ধরেন একজন বলল স্টপ করে দেবো। তার মানে হচ্ছে আমাদের এই শেখার পুরো পরিবেশটা হবে খুবই ফ্রেন্ডলি। হ্যাঁ, আপনারা কেউ একজন করলেন, ভুল করলেন, আমি ধরিয়ে দেব, অথবা আমার ভুল হইতে পারে, আপনারা ধরিয়ে দেবেন যেটা ভুল হয়েছে। আমরা একটা খুব সহজ একটা মাধ্যমে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা আমার জানাশোনা করবেন সময় আপনার বিষয় ভয়েস দিয়ে এবং আপনাদের হোমওয়ার্ক গুলো দেখে টেক্সট গুলো বুঝাই দেওয়া করবো ইনশাআল্লাহ। এরপরে দেখেন ক্লাসের সময় যে কোনো প্রশ্ন করার সুযোগ দিব, ক্লাসের বাইরে বিষয় শাইখ আমাকে শুনতে পাচ্ছেন? আপনার ক্যামেরাটা অফ করে দিলে হয়তো একটু ব্যান্ডউইথটা ভালো হবে। আপনার কথাটা কেটে কেটে আসতেছে। আপনি একটু কাইন্ডলি যদি ক্যামেরাটা অফ করে দেন তাহলে হয়তো ব্যান্ডউইথটা আরেকটু ভালো হবে। শাইখ আমাকে শুনতে পাচ্ছেন? এবং কিভাবে আমাকে হোমওয়ার্ক কোথায় জমা দেব। তো তাহলে আমরা সাবমিশন এবং ফিডব্যাক আমরা আপনাদের গ্রুপে নিব। তাহলে মোটামুটি আমাদের আজকের এই যে ওরিয়েন্টেশন ক্লাস ছিল, ওরিয়েন্টেশন ক্লাসটা মোটামুটি আমরা শেষের দিকে। আপনাদের সবার জন্য শুভকামনা, এবং আরো শেখার পথ সহজ করুন। এই কোর্স যেন আমাদের জীবনের শ্রেষ্ঠ সাথা
এখন আমরা ছোট্ট করে একটু দেখি যে আরবি ভাষা কেন শিখতে হবে। সাহাবী ও খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন তাআল্লামুল আরাবিয়া, তোমরা আরবি ভাষা শিখো। আসনুল কুবরা লিল বাইহাকি, বাইহাকির আসনুল কুবরাতে আমরা জানতে পারছি যে হাদিস 3 নম্বর খণ্ডের 342 নম্বর হাদিসের মাধ্যমে আমরা জানতে পারছি যে তোমরা আরবি ভাষা শেখো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বক্তব্যটি আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। আরবি কেবল একটি ভাষা নয়, বরং এটি ইসলামের মূল উৎসসমূহ কোরআন ও হাদিসের ভাষা। তাই সাহাবীগণ আরবি শেখাকে শুধু ভাষা শিক্ষার দৃষ্টিতে দেখেননি, বরং দিনের সঠিক বোধ ও অনুধাবনের পূর্ব শর্ত হিসেবে গণ্য করেছেন। হযরত ওমরের মতো বিশিষ্ট সাহাবী যখন সরাসরি ভাষা শিক্ষার নির্দেশ দেন, তখন তা নিছক দুনিয়াবি ভাষা শিক্ষা নয়, বরং তা দিনের গভীরে প্রবেশের আহ্বান। তিনি আমাদেরকে আহ্বান করছেন দিনের গভীরে প্রবেশ করার জন্য। আপনি যদি আরবি না বুঝেন, আরবি না জানেন, তাহলে আপনি দিনের গভীরে কিন্তু প্রবেশ করতে পারবেন না। এ থেকে বোঝা যায় যারা কোরআন ও সুন্নাহকে গভীরভাবে বুঝতে চান, তাদের জন্য আরবি শেখা কোনো অপশন নয়, বরং একটা প্রয়োজনীয়তা, নেসেসিটি। এমন না একটা লাক্সারি। এর ভাবার কোনো কারণ নাই যে আমি এটা শিখছি, এটা না শিখলেও চলবে, এরকম না। আপনি যদি সত্যিকার অর্থেই দিনের গভীরে প্রবেশ করতে চান, আপনাকে কিন্তু আরবি ভাষা শিখতে হবে। এবার আমরা সংক্ষেপে একটু জেনে নেব কোর্সের আউটলাইন, আমরা কি কি পড়বো এটা আমরা সংক্ষেপে একটু জেনে নেই। আমরা এই কোর্সে দুইটা কিতাবকে আমরা ফলো করব। একটি হচ্ছে আত-তারিকুল আরাবিয়া, আরেকটি হচ্ছে আত-তামরিনুল কিতাবি আলা তারিকুল আরাবিয়া। এখানে এটা অনেকেই আমরা এই বই কিতাব সম্পর্কে জানি, এবং অনেকে ধারণা করছেন যে ইস, আমি তো এই বই কিতাবটা পড়ছি আগে আগে, হ্যাঁ আমি তো এই কিতাবটার সাথে পরিচিত। কিন্তু আপনি যে পড়ছেন ওই পড়া আর আমরা যে পড়াটা পড়াবো, ওই পড়ার মধ্যে কিন্তু অনেক পার্থক্য হবে ইনশাআল্লাহ। কারণ আমি এই বইটা, এই কিতাবটা যিনি লিখেছেন তাদের কাছেই এই কিতাবটা পড়েছি, এবং যে সমস্ত মানুষজন এই কিতাবটাকে ল্যাবরেটরি হিসেবে যখন প্রথম লেখা হয়, একটু লিখে একটু পড়িয়ে, একটু লিখে একটু পড়িয়ে, তখনকার সময়ের যে শিক্ষার্থী যারা ছিলেন তাদের কাছে সরাসরি এই কিতাবটা আমি পড়েছি, যার কারণে আমার এক্সপিরিয়েন্সটা একটু ডিফারেন্ট। সো আত-তারিকুল আরাবিয়া এইটা আমরা দেখব, এবং আত-তামরিনুল কিতাবি মানে হচ্ছে এইটার একটা প্র্যাকটিস বুক আছে। এই দুইটা পিডিএফ এর ভিত্তিতে আমরা দেখব। আমরা সংক্ষেপে জাস্ট আমি আপনাদেরকে একটু এই দুইটা পিডিএফ একটু দেখায় আসি আপনাদের জন্য, তাহলে সুবিধা হবে। সেকেন্ড স্ক্রিন, এই আত-তারিকুল আরাবিয়া একটা কিতাব দেখতে পাচ্ছেন, এটা মূল 3 খণ্ড, ফি সালাসাতি আজজা। তৃতীয় খণ্ডের আল জুজুল আউয়াল, প্রথম খণ্ড। আমরা এই 30টা ক্লাসে আমরা এই পুরো প্রথম খণ্ডটা, প্রথম যে খণ্ডটা, এই পুরো প্রথম খণ্ডটা ইনশাআল্লাহ আমরা দেখার চেষ্টা করব, পড়ার চেষ্টা করব। এবং এই প্রথম খণ্ড পড়ার মাধ্যমে আমরা একেবারে কিতাবুন, একটি বই থেকে শুরু করব, আবুক। এরপরে সেখান থেকে দিস ইজ আ বুক, হাদা কিতাবুন, ইহা একটি বই, এখান থেকে শুরু করব। এবং এই জিনিসটা আমরা পড়ার পরে, আমরা চলে যাব সরাসরি এইটার প্র্যাকটিস বুক যেটা আছে, এই প্র্যাকটিস বুকে চলে যাব। এই প্র্যাকটিস থেকে আমরা কি করব, আমরা প্র্যাকটিস করব, এবং আপনাদের জন্য ছোট ছোট করে আমরা কিছু হোমওয়ার্ক নিয়ে আসবো ইনশাআল্লাহ। এইবার আমরা একটু দেখি যে আসলে অ্যাকচুয়ালি আমরা কিভাবে আপনাদেরকে দেখাবো, পড়াবো। দেখেন, একটু খেয়াল করেন, লেসন 1-এ আমরা আমাদের মেথোডোলজিটা একটু খেয়াল করেন। লেসন 1-এ আমরা 5 পৃষ্ঠা পড়ব। এই 5 পৃষ্ঠাতে আমরা মোট ভোকাবুলারি শিখবো 30টার মতো। মজাটা দেখেন, আমরা যে আপনাদেরকে বলেছি যে উইদাউট গ্রামার ছাড়া শিখবো কিভাবে, দেখেন আমরা এই 5 পৃষ্ঠা পড়বো প্রথম লেসনে, প্রথম ক্লাসে, আগামী ক্লাসে। এই 5 পেজ পড়ার পরে আমরা এখানে আমরা শিখবো 30টা শব্দ শিখবো, মানে 29টা শব্দ শিখবো, অ্যাবাউট 30। এবং আমরা বাক্য গঠন শিখবো, সিম্পল স্টেটমেন্ট। প্রথম সিম্পল স্টেটমেন্ট কি শিখবো? দিস ইজ আ বুক, হাদা কিতাবুন, দ্যাট ইজ আ পেন, যালিকা কলামুন। দেখেন, প্রথমে আমরা শুরু করছিলাম কি দিয়ে? বুক, আ বুক, একটি বই। এরপর আমরা চলে আসবো দিস ইজ আ বুক, ইহা একটি বই, দ্যাট ইজ আ পেন, যালিকা কলামুন দিয়ে শুরু করব। এরপর হোয়াট টাইপ কোশ্চেন, আমরা
এখানে প্রথম ক্লাসে আমরা হোয়াট টাইপ কোশ্চেন শিখবো। এখন আপনি বলবেন যে ওস্তাদ হোয়াট টাইপ কোশ্চেন প্রথম ক্লাসে শিখিয়ে দিবেন, এটা কঠিন হয়ে গেল না? না, কঠিন হবে না, খুবই সিম্পল ইনশাআল্লাহ। হোয়াট ইজ দিস? দিস ইজ আ পেন। মা হাদা? হাদা কলামুন। হোয়াট ইজ দ্যাট? মা যালিকা? দ্যাট ইজ আ কার। মা তিলকা? তিলকা সাইয়ারাতুন। এখন দেখেন আমাদের টিচিং যে মেথোডোলজিটা দেখেন, টিচিং সেন্টার, টিচার সেন্টার, 3.5 পেজ। এই যে আপনাদেরকে যে আমরা 5 পেজ পড়াবো, খেয়াল করেন এই 5 পেজের ভিতরে 3.5 পেজ পড়বো আমি, বাকি 1.5 পেজ, 1 পৃষ্ঠা এবং আধা 1 পৃষ্ঠা আরো অর্ধেক, এইটা পড়বেন আপনারা। তার মানে আমি আপনাদেরকে এই 3 পৃষ্ঠা পড়ে ধরাই দিব, এরপরে 1.5 পৃষ্ঠা এটা আপনারা পড়বেন। আপনারা 1.5 পৃষ্ঠা পড়ে আপনারা এটা উদ্ধার করবেন ইনশাআল্লাহ। তাহলে এরপরে আমরা আলাপ করবো আল-লুগাতুল আরাবিয়াতুল ফুসহা কি জিনিস, মডার্ন স্ট্যান্ডার্ড আরবিক কি জিনিস, লাহাজা কি জিনিস, লোকাল ডায়ালেক্ট কি জিনিস। এবং আমরা এই যে ভোকাবুলারি গুলো পড়বো, এই যে 29টা 30টা ভোকাবুলারি শিখবো, এটা আমরা MT5 মেমোরাইজেশন থ্রু 5 টাইমস। আপনারা হয়তো অনেকেই এই কথাটা শুনেছেন আমার মুখ থেকে, আমার অন্যান্য ক্লাসে যারা অংশগ্রহণ করেছিলেন তারা জানেন হয়তো বা, মেমোরাইজেশন থ্রু 5 টাইমস, যে 5 বার পড়ার মাধ্যমে মুখস্থ করা। এই যে মেথোডোলজি, এই মেথোডোলজিটা আমি আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাই দিব, বুঝাই দিব, পড়াই দিব এবং শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং দেখেন লেসন 2 তে আমরা কি শিখবো। লেসন 2 তে আমরা 3 পৃষ্ঠা পড়বো মাত্র। আগে পড়ছিলাম 5 পৃষ্ঠা, এখানে আমরা পৃষ্ঠা পড়বো কম, 3 পৃষ্ঠা। আমরা এখানে 3 পৃষ্ঠার মধ্যে শিখবো 30টা ভোকাবুলারি। দেখেন আপনার ভোকাবুলারির যে ভান্ডারটা, এটা কিন্তু সমৃদ্ধ হচ্ছে, স্টেপ বাই স্টেপ আপনি কিন্তু আগায় যাচ্ছেন। হ্যাঁ, এখন আপনি বলবেন ওস্তাদ জি কঠিন হয়ে যাবে। না, কঠিন হবে না, আমরা খুবই সিম্পল এবং ইজিলি আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে দেখেন যে আমরা কি করব, আমরা এখানে 30টা ভোকাবুলারি আবার শেখাবো এবং এই ক্লাসে আপনি অ্যাডজেক্টিভ শিখে যাবেন। এখন বলবেন যে আপনি কি আপনি তো বললেন ওস্তাদ যে গ্রামার আলাপ করবেন না। আমরা গ্রামার আলাপ করব না, এটা আপনাকে বোঝানোর জন্য এখানে আমরা দিয়ে দিছি। মানে ক্লাসটা শুরু করার আগে আমরা আপনাদেরকে বলে দিব যে আজকে আমরা এই জিনিস করবো, কিন্তু গ্রামার নিয়ে কোনো আলাপ হবে না। ওই যে পড়বেন, শিখবেন, শেখার পেছন পেছন গ্রামারটা হেঁটে হেঁটে চলে আসবে। আমরা যে আগে একটু খেয়াল আছে কিনা আপনার কোশ্চেন, দিস ইজ আ বুক, হ্যাঁ, ইহা একটি বই, হাদা কিতাবুন। এখন এ নিউ বুক, কিতাবুন জাদীদুন, এ নিউ পেন, কলামুন জাদীদুন। আমরা এবার একটা শব্দের সাথে একটা অ্যাডজেক্টিভ যুক্ত করা শিখে যাব। এরপরে অ্যাডজেক্টিভ বেস সিম্পল স্টেটমেন্ট উইথ ইন্ডিকেটিভ ওয়ার্ডস। দেখেন আমরা দুটো জিনিস শিখবো এই ক্লাস 1, 2। দিস ইজ আ নিউ বুক, হাদা কিতাবুন জাদীদুন। দেখেন তৃতীয় ক্লাসে শিখে যাব। আপনাকে এরকম খুবই পরিশ্রম করার, খুবই শেখার মানসিকতা নিয়ে আমাদের ক্লাসে আসতে হবে। যদি আপনি ক্লাস মিস করেন অবশ্যই ভিডিওগুলো দেখে ফেলবেন। একটা ক্লাস যদি মিস হয় অবশ্যই সেই ক্লাসের পিছনের ভিডিওটা দেখে আপনি কিন্তু হোমওয়ার্কটা করে ফেলবেন। দেখেন এরপর আমরা অ্যাডভান্সমেন্টটা দেখেন আমরা কিভাবে এই পর্যন্ত আসবো। দেখেন এই লেসন 2 তে টিচার সেন্টার 2 পেজ, আমি পড়বো 2 পৃষ্ঠা, আর এখানে যারা আছেন আপনারা পড়বেন 1 পৃষ্ঠা। এখন বলবেন যে আমরা তো এত মানুষ, 300 লোক, কে আমরা পড়বো? আমি র্যান্ডমলি বলবো যে আপনি পড়েন, আপনাকে পড়তে হবে। আমাদের এখানে এমন না যে আমরা নির্দিষ্ট করে কাউকে বলবো, যে কোনো কাউকে বলতে পারি, কারণ আমরা আশা করছি যে আমরা সবাই শিখবো ইনশাআল্লাহ। এবার দেখেন এই 2টা লেসন আমরা কিভাবে জিনিসটা আগাইলাম, অ্যাডভান্সমেন্টটা কিরকম হলো। এখানে খেয়াল করেন, অ্যাডভান্সমেন্ট, বুক বই, কিতাবুন, দিস ইজ বুক, ইহা একটি বই, হ্যাঁ, দিস ইজ আ বুক আর কি, হ্যাঁ, দিস ইজ আ বুক, ইহা একটি বই, হাদা কিতাবুন, হোয়াট ইজ দিস? দিস ইজ আ বুক, মা হাদা? হাদা কিতাবুন, এ নিউ বুক, কিতাবুন জাদীদুন, দিস ইজ আ নিউ বুক, হাদা কিতাবুন জাদীদুন, ইহা একটি নতুন বই। এখন আপনি বলবেন যে ওস্তাদ যে আমাদেরকে ইংরেজি শেখাবেন? না, ইংরেজি আমি আপনাদেরকে শেখাবো না, এটা আপনাদের বোঝার জন্য বললাম। তার মানে হচ্ছে আমাদের যে ক্রনোলজি, লার্নিং এর যে ক্রনোলজিটা, বুক, দিস ইজ আ বুক, হোয়াট ইজ দিস? দিস ইজ আ বুক, আ নিউ বুক, দিস ইজ আ নিউ বুক, কিতাবুন, হাদা কিতাবুন, মা হাদা? হাদা কিতাবুন, কিতাবুন জাদীদুন, হাদা কিতাবুন জাদীদুন। এই যে স্টেপ বাই স্টেপ ধীরে 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 আমরা আস্তে আস্তে করে কি করবো, আগায় যাব। এবং এখানে ছোটখাটো হালকা পাতলা কিছু জিনিস পাতি আছে, এগুলো আমরা দেখার চেষ্টা করবো। এরপরে দেখেন
লেসন 2 তে আমরা এরকম অনেকগুলো জিনিস পড়বো, আমরা 30টা ভোকাবুলারি আবার শিখবো এই লেসনেও। এরকম আমরা অনেকগুলো ভোকাবুলারি আমাদের শেখা, প্রায় কত আমাদের এখানে প্রায় অনেকগুলো ভোকাবুলারি, প্রায় 500+ ভোকাবুলারি আমাদের ইনশাআল্লাহ এই 30টা ক্লাসে শেখা হবে। এবং এখানে 4 পেজ আমরা পড়বো। এই 4 পেজের মধ্যে আমরা কি করব, 2 পেজ আমরা পড়বো আর 2 পেজ আপনারা পড়বেন ইনশাআল্লাহ। এবং দেখেন এইখানে আমরা কি কি শিখবো, আই এম মুহসিন, আই এম এ স্টুডেন্ট, আই এম এ নিউ স্টুডেন্ট, হ্যাঁ, আনা মুহসিন, আনা তিলমিদুন জাদীদুন, হ্যাঁ, আনা তিলমিদুন জাদীদুন, আমি মুহসিন, আমি একজন শিক্ষার্থী, আমি একজন নতুন শিক্ষার্থী। এই যে একটা স্টেপ বাই স্টেপ আসতেছে বাক্য, খেয়াল করেন। এরপর আবার আমরা কি করব, আমরা হেই বয়, হ্যাঁ, আইয়ুহাল ওয়ালাদু, হেলো আয়েশা, ইয়া আয়েশাতু, মানুষকে ডাকা, এই ডাকার জিনিসটা আমরা শিখবো। মানে কত ফাস্ট শিখবো আপনি ভাবতেই পারবেন না। অন্যান্য ক্লাসে আপনাদেরকে ভূমিকা দিবে, সংজ্ঞা দিবে, আপনাকে বলবে যে আমরা কথা শুরু করার আগেই আমরা শিখে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তার মানে হচ্ছে এরপর আমরা কোশ্চেন, আমরা টেক কোশ্চেন শিখবো, ইয়েস নো কোশ্চেন শিখবো। হু আর ইউ, আই এম মুহসিন, আই এম এ টিচার। মান আনতা, আনা মুহসিন, আনা মুআল্লিমুন। এই যে কথাটা, হু ইজ দিস, মান হুয়া, হি ইজ আব্দুল্লাহ, হুয়া আব্দুল্লাহ, হি ইজ এ স্টুডেন্ট, হুয়া তালিবুন। এই যে ব্যাপারটা দেখেন, আর ইউ স্টুডেন্ট, হাল আনতা তিলমিদুন, নো আই এম এ টিচার, লা আনা মুআল্লিমুন। এরপর আরো বাড়বে ধীরে 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 ধীরে, আই এম মুহসিন and he is Arif, he is a businessman. أنا محسن وهو عريف، هو تاجر. Mahmoud is a businessman. Mahmoud هو تاجر, he is a rich businessman. هو تاجر غني. আপনি খেয়াল করতেছেন কিনা আপনারা? দেখেন এই যে অ্যাডভান্সমেন্ট আপনারা দেখেন, who is this, he is Abdullah, he is a student. Is he a brilliant student? No, he is a dull student. Man huwa Abdullah, huwa طالب. هل هو طالب ذكي؟ لا هو طالب غبي. খেয়াল করেন, তাইলে এই যে 4 পৃষ্ঠা পড়বো, 2 পৃষ্ঠা আপনারা পড়বেন, 2 পৃষ্ঠা আমি পড়বো ইনশাআল্লাহ। এখন এই অ্যাডভান্সমেন্টটা দেখেন আমরা কিভাবে আসছি। আমরা আসছি কি, বুক, দিস ইজ আ বুক, হোয়াট ইজ দিস, দিস ইজ আ বুক, আ নিউ বুক, দিস ইজ আ নিউ বুক, আই এম মুহসিন, আই এম এ স্টুডেন্ট, I am a new student. Hey boy, hello Aisha, who are you? I am Muhsin. Are you a student? No, I am a teacher. Who is this? He is Abdullah. He is a student. Is he a brilliant student? No, he is a dull student. দেখেন, কিতাবুন, হাদা কিতাবুন, মা হাদা, হাদা কিতাবুন, কিতাবুন জাদীদুন, হাদা কিতাবুন জাদীদুন, আনা মুহসিন, আনা তিলমিদুন, আনা তিলমিদুন জাদীদুন, আইয়ুহাল ওয়ালাদু, ইয়া আয়েশাতু, من أنت؟ أنا محسن. هل أنت تلميذ؟ لا أنا معلم. من هو؟ هو عبد الله، هو طالب. هل هو طالب ذكي؟ لا هو طالب غبي. আপনারা অনেকে ঘাবড়ায় গেছেন যে এতগুলো আরবি যে আমি এখন বললাম, এই আরবিগুলো আমি বলবো না, এই আরবিগুলো আপনারা বলবেন। এবং যে একটা বাক্য থেকে আরেকটা বাক্য দিকে যাচ্ছে, ধীরে ধীরে আরো বড় হবে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে আমাদের একেবারে বড় হইতে হইতে অনেক বড় বাক্য আমরা তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। এটা মাত্র কত নম্বর ক্লাস? 3 নম্বর ক্লাসে আপনি শিখবেন ইনশাআল্লাহ। এইভাবে আমরা 4 নম্বর ক্লাসে শিখবো, 5 নম্বর ক্লাসে শিখবো। আসুন না, শুরু হোক আমাদের যাত্রা, জিরো টু হিরো হবার যাত্রা আজ থেকেই শুরু। আল্লাহর ফজলে আমরা চেষ্টা করব, বাকিটা তার করুণা ইনশাআল্লাহ। আপনি পারবেনই, আশা হারাবেন না। শত শত মানুষ পেরেছে, আপনিও পারবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মুবারক আপনাদের সবাইকে আমাদের এই কোর্সে অভিনন্দন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্য, আমাদের আজকের যেই ওরিয়েন্টেশন ক্লাস ছিল সেটা এখানে শেষ করছি।